করেছিলাম এবং যত ইঞ্চি টব আপনার থাকবে ততগুলো ডিএপির দানা দিয়ে দেবেন। তাহলে আপনার গাছের বৃদ্ধি এবং শিকড় বিস্তার ভালোভাবে হয়। গোল্ড বলে একটি পাউডার আছে যেটি আমি প্রায় ব্যবহার করি শীতকালীন গাছের ক্ষেত্রে। আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন লিঙ্ক থেকে যে পাউডারটি দেখতে কীরকম এবং ওর যে ভিডিও করা আছে সেটিও দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আজকের এই থাম্বনেল দেখে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই আপনারা যেই গাছটি আপনাদেরকে দেখাতে চাইছি তার সম্পূর্ণ পরিচর্যা জানবেন এবং আপনাদের বাগানেও এরকম সুন্দরভাবে ফুলে ভরিয়ে তুলতে পারবেন ওই গাছটির থেকে। এটি একটি সিজনাল গাছ। এ সম্পর্কে বিস্তারিত বলার আগে অনুরোধ রাখি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, তাহলে যখনই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করব সবার প্রথমে আপনার কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব কমেন্ট করতে করতে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগানে এসেছি, চতুর্দিকে গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। তার মধ্যে আমি আজকের এই গাছটি নিয়ে ভিডিও করছি আপনাদের সামনে। এটি পেনজি গাছ। দেখলে আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটি টবের মধ্যে আমি এই গাছটিকে করেছি এবং গাছটি সমগ্র জায়গায় দেখুন ফুলে ফুলে ভরে উঠেছে এবং এই পেনজি বিভিন্ন কালারের হয়। এটি শীতকালীন ফুল গাছ এবং এই কালারটি দেখুন কত সুন্দর, ইয়েলোর মধ্যে ব্রাউনিশ রেড, দেখতেও বড়ই সুন্দর এবং একটি ফুল 3 থেকে 4 দিনের অধিক সময় ধরে স্থায়িত্ব লাভ করে এবং এই গাছে সমগ্র দিক দিয়ে বিকাশ হয় এবং তার মধ্যে ছোট ছোট কুড়িও আপনি দেখতে পাবেন। দেখুন এই ভিতরের পোর্শনে এখানে কুড়ি আছে, এই দেখুন এটিও বেড়ে উঠবে। যখন এটি কমপ্লিট ব্লুমিং হয়ে যায় তখন এই আস্তে আস্তে নিজেকে মুরঝিয়ে দেয়, তারপরে ও আস্তে আস্তে ওখান থেকে আপনাকে প্রুন করে দিতে হবে। যেমন দেখুন এখানটা কমপ্লিটেড হয়েছে বলে এই সেকশন থেকে প্রুন করে দেওয়া, এরকমভাবে আপনাকে প্রুন করে দিতে হবে। তাহলে গাছ নিজে এনার্জি কনজার্ভ করবে এবং বাকি জায়গা দিয়ে ফুল ফোটাতে নিজের গাছকে উৎসাহিত করে দেবে। এবার দেখুন এই গাছটি সম্পর্কে প্রাথমিকভাবে বলি। যখন প্রথম আনি তখন 5 টাকার থাম পটের মধ্যে এটিকে এনেছিলাম, একদমই ছোট্ট, প্রায় 1.5 ইঞ্চির সমান ছিল এই গাছটি। তারপরে এটিকে আমি কিছুদিন 4-5 দিন নিজের গার্ডেনের মধ্যে রেখে দিয়ে চারদিকে যে অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ারের সঙ্গে সাযুজ্য বজায় রাখতে দিই। তারপর এটিকে রিপটিং করি গার্ডেন সয়েল দিয়ে, তার সঙ্গে একটু বালি মিশ্রণ দিয়ে আর শুকনো গোবর সার দিয়ে ভালো করে মাটি প্রিপারেশন করে নিয়ে তার মধ্যে একটু স্যাপ দিয়ে আমি ভালো করে প্রিপারেশন করে নিই। 2 দিনের মতো রেখে দিই রোদে, যাতে সে সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে যায় মাটিটি এবং তারপরে আমি এটিকে রিপটিং করি। রিপটিং করার সময় আমার এর মধ্যে দেওয়া সারের মধ্যে কিছুই দিতাম না। রিপটিং করার কিছুদিন পর্যন্ত কেবল জল দিতাম, ড্রাই যাতে না থাকে মাটি সেটি লক্ষ্য করে রাখতাম এবং কিছুদিন বাদে যখন 15-20 দিন হয়ে গেল তখন আমি দেখলাম যে এই গাছ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তখন এই গাছের মধ্যে আমি সার প্রয়োগ করা আরম্ভ করলাম এবং সার বলতে আপনি যেহেতু সিজনাল ফুলের গাছ সেই জন্য আপনি রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন। তবে ফাইনাল রিপটিংয়ের সময় আমি এই গাছটিকে 3 বার রিপটিং করেছি। এক থামপটে এনেছিলাম, তারপরে আমি পলিব্যাগে দিই, তারপরে এই ফাইনাল এই পটের মধ্যে আমি রিপটিং করেছিলাম এবং যখন ফাইনাল রিপটিং করি তখন ধরুন এই টপটি যদি 4 ইঞ্চির হয়ে থাকে তার মধ্যে আমি 4টি ডিএপির দানা ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে গোবর সার দিয়ে এটিকে রিপটিং করেছিলাম এবং যত ইঞ্চি টব আপনার থাকবে ততগুলো ডিএপির দানা দিয়ে দেবেন। তাহলে আপনার গাছের বৃদ্ধি এবং শিকড় বিস্তার ভালোভাবে হয় এবং গাছ সতেজ থাকে। এটি হলো ডিএপির গুণ। আপনিও দিয়ে দিতে পারেন, আমি যেহেতু দিয়েছি তাই আমি আপনাদের বলছি। তারপরে এর মধ্যে প্রাত্যহিক প্রায় 1 দিন অন্তর অন্তর নিম তেলে স্প্রে করে যাই, যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না থাকে। টপ টু বটম ভালো করে পাতার পিছনে সামনে সব পোর্শনে দিতে হবে। এবার তার মধ্যে সপ্তাহে 2 দিন করে স্যাপ বা ব্যাবিস্টিনের পাতলা জলের মধ্যে গুলে নিয়ে পাতলা করে স্প্রে বোতলে গুলে টপ টু বটম স্প্রে করতে হবে, যাতে গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না ঘটে এবং পাতা কুঁকড়ানো রোগ এইসবগুলো যাতে না হয় গাছে এবং আপনার কুড়ি যাতে সতেজ থাকে, এর জন্য ওটি করতেই হয়। এবার সার হিসাবে পাতলা করে গুলে রাখা সর্ষের খোল, তার যে পাতলা লেয়ার সেটিও গাছের গোড়ায় দেওয়া যায়, যেটি আমি দিই প্রতি 3 দিন অন্তর অন্তর সেই সর্ষের খোল আমি দিয়ে যাই। এবার তার সঙ্গে আপনি দিতে পারেন
রাসায়নিক সারের মধ্যে পটাশ দিতে পারেন। গোড়ার থেকে প্রায় 2 ইঞ্চি গ্যাপ রেখে দিয়ে টবের কিনারে কিনারে দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন। এবার তার সঙ্গে সঙ্গে আপনি লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলে একটি পাউডার আছে, যেটি আমি প্রায় ব্যবহার করি শীতকালীন গাছের ক্ষেত্রে। আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন লিঙ্ক থেকে, যে পাউডারটি দেখতে কীরকম এবং ওর যে ভিডিও করা আছে সেটিও দেখতে পারবেন। সেটি দিয়ে দিই, তাহলে কি হয়, গাছের যে পাতাগুলো সতেজ থাকে, গাছের ফুলের আকৃতি বাড়ে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি ঘটে। এই সব কিছুই লিপসা চ্যালেঞ্জ গোল্ডের দ্বারা হয়ে থাকে। এছাড়া আপনি চাইলে এনপিকেও স্প্রে করতে পারেন। আমি এনপিকে 19-19-19টি এই গাছের মধ্যে স্প্রে করি, তাই জন্য আমি আপনাদেরকে 19-19-19-এর কথা বললাম। ওই রেশিওর যে এনপিকে সেটিও আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো হয়, গাছের বৃদ্ধি ভালো হয়, গাছের ফুল ভালো থাকে, গাছ সতেজ থাকে। এবার আপনাদের বলি, এটি ঠিক নভেম্বরের ফার্স্ট উইকের দিকে এই গাছটি কেনা, ফার্স্ট কি মিডলের দিকে, সেই সময়েই এই গাছের প্রিপারেশন শুরু হয়ে যায় এবং জানুয়ারির মিড অফ দ্য জানুয়ারি থেকে এ ফুল দেওয়া আরম্ভ করে। ধরে নিন জানুয়ারির ফার্স্ট উইক থেকেই দেওয়া শুরু হয়ে যায়, মানে কলিটি বড় হয়, কুড়িটি, তারপরে ধীরে ধীরে এ ফুল ব্লমিংয়ে আসে এবং যতক্ষণ পর্যন্ত শীতের সম্পূর্ণ অ্যাটমসফিয়ারটি থাকবে ততক্ষণ পর্যন্ত এই গাছে ফুল ব্লমিং অবস্থাতেই থাকবে। এবার আপনাদের বলি, এই গাছকে যেহেতু শীতকালীন গাছ, তাই ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন, কারণ রাতের অ্যাটমসফিয়ারে এ ভালো করে কুয়াশাকে অ্যাবজর্ব করে। আর কুয়াশাকে অ্যাবজর্ব করে বলেই এর মধ্যে ফাঞ্জিসাইড পাউডার যেগুলো থাকে, ব্যাবিস্টিন বা স্যাপ, সেটি প্রয়োগ করা অত্যন্ত আবশ্যক। এবং আপনার গাছ এই নিয়মগুলো যদি আপনারা পালন করেন, এইভাবে যদি আপনারা নিজের গাছের পরিচর্যা করেন, তাহলে আমার বিশ্বাস এবং আশা রাখি আপনাদের গাছেও এরকমভাবে পেনজিতে পুরো আপনার টপ পুরো ভরে উঠবে এবং আপনি আনন্দ পাবেন। তবে বিভিন্ন কালারের পেনজি হয়, আপনার খুশি মতো আপনি যেই নার্সারি থেকে কিনবেন তাদের রিকোয়েস্ট করবেন যে এই কালারের পেনজি দিন, ওরা বুঝতে পারে কোন কালারের পেনজি হতে পারে, সে থামপটে হলেও সেটি আপনি তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং ছোট 5 টাকা দামেরই কিনবেন। তারপরে ধীরে ধীরে আপনি দেখবেন আপনার সামনে বড় হয়ে উঠবে এবং সুন্দর ফুলে বিকশিত হয়ে উঠবে, আপনার ভালো লাগবে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা নিজেরাও নিজের বাড়িতে সুন্দরভাবে বাগানের মধ্যে পেনজি গাছের খুব সুন্দরভাবে ফলন করতে পারেন এবং তার থেকে যে ফুল হবে সেটি আপনাদের খুবই আনন্দ দেবে। এবং সম্পূর্ণ পরিচর্যার প্রথম থেকে শেষ বৃত্তান্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।